আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা দেখেছি ডেডলক কি এবং ডেডলক হওয়ার জন্য শর্তগুলো কি কি। আর আজকে এই ভিডিওতে আমরা দেখব কি কি উপায়ে ডেডলক হ্যান্ডেল করা যায়। ডেডলক সাধারণত চারটি পদ্ধতিতে হ্যান্ডেল করা হয়, যেমন ডেডলক ইগনোরেন্স, ডেডলক প্রিভেনশন, ডেডলক অ্যাভয়েডেন্স, ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি। আমরা একে একে প্রত্যেকটি মেথড নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে দেখি ডেডলক ইগনোরেন্স মেথড সম্পর্কে। মরুভূমির উট পাখির কথা ভাবুন। যখনই সে মরুভূমিতে কোনো বিপদ যেমন ধূলিঝড় কিংবা কোনো শিকারীকে দেখে, তখন সে কি করে? তখন সে তার মাথাটি বালুর নিচে লুকিয়ে ফেলে এবং মনে করে যে কোনো সমস্যাই নেই, অর্থাৎ সমস্যাগুলোকে সে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে চলে। আর ঠিক এই একই কৌশল ব্যবহার করা হয় অপারেটিং সিস্টেমে। যখন কোনো সিস্টেমে কোনো ডেডলক সৃষ্টি হয়, তখন তারা একে সম্পূর্ণরূপে উপেক্ষা করে চলে, যেন সমস্যাটি ঘটেইনি। আর এই পদ্ধতিটির নামই বলা হচ্ছে ডেডলক ইগনোরেন্স। যেহেতু এই পদ্ধতির সাথে উট পাখির আচরণের মিল রয়েছে, তাই একে অস্ট্রিচ অ্যালগরিদমও বলা হয়। আমি কন্টেন্টটি বাংলায় বোঝানোর চেষ্টা করছি। স্লাইডে একই কথা সামারি আকারে লেখা রয়েছে, যা আপনি পরীক্ষার হলে চাইলে লিখতে পারবেন। এটি আপনাদের নোট হিসেবে কাজ করবে আশা করি। এই পদ্ধতিতে অপারেটিং সিস্টেম কোনো কমপ্লেক্স রিকভারি বা প্রিভেনশন মেকানিজম ব্যবহার করে না, সিস্টেমটিকে সরাসরি রিবুট বা রিস্টার্ট করে দেয়। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ সত্যি ডেডলক ঘটেছে কিনা? খুব সহজ। যখন আপনি দেখেন আপনার কম্পিউটারটি হঠাৎ হ্যাং হয়ে গিয়েছে, কোনো কিছুই কাজ করছে না, আপনি কন্ট্রোল অল্টার ডিলিট একসাথে ক্লিক করলেন, তাও সিস্টেমটি রেসপন্স করছে না, তখন ধরে নেওয়া যায় যে সিস্টেমটি ডেডলক ঘটেছে। আর তখন আমরা কি করি? সাধারণত পাওয়ার বাটন চেপে ধরে ফোর্সফুলি কম্পিউটারটিকে আমরা রিস্টার্ট করি। এটি হচ্ছে ডেডলক ইগনোরেন্সের বাস্তব উদাহরণ। অর্থাৎ আপনি সমস্যাকে ডিটেক্ট বা সলভ না করে পুরো সিস্টেমটিকে আপনি কি করছেন? রিসেট দিচ্ছেন বা রিবুট করছেন বা রিস্টার্ট দিচ্ছেন। আমাদের 90% অপারেটিং সিস্টেম এই ডেডলক ইগনোরেন্স পদ্ধতিটিকেই ফলো করে। কারণ ডেডলক অকারেন্স সিস্টেমে খুবই কম ঘটে, কিন্তু ক্র্যাশ, বাগ, হার্ডওয়্যার ফেলারের মতো ঘটনা প্রায়শই ঘটে থাকে। তাই সিস্টেম ইঞ্জিনিয়াররা মনে করেন ডেডলক প্রিভেনশনে বেশি সময় বা রিসোর্স ব্যয় করা উচিত নয়। কারণ যদি আমরা ডেডলক হ্যান্ডেল করতে গিয়ে এই যে ডেডলক প্রিভেনশনের জন্য আমাদের অতিরিক্ত কোড লিখতে হয়, তাহলে সিস্টেমটি আরো কি হয়ে যায়? জটিল হয়ে যায়, এবং ফলে সিস্টেমের পারফরমেন্স আরো কি কমে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে এতে অপ্রয়োজনীয় লজিক যুক্ত হয়, যেটা কখনো এক্সিকিউট নাও হতে পারে। তাই অপারেটিং সিস্টেমে ডেডলক হ্যান্ডেল করার জন্য এই পদ্ধতি অর্থাৎ ডেডলক ইগনোরেন্স পদ্ধতিটি ব্যবহার হয়। এখন দেখি ডেডলক ইগনোরেন্স পদ্ধতির কিছু সুবিধা অসুবিধা। প্রথমে আসি সুবিধাতে কি। এই পদ্ধতিতে সিস্টেম ডিজাইন করা অনেক সহজ, যেহেতু আমাকে এক্সট্রা কোনো কোড লিখতে হচ্ছে না। আর যেহেতু ডেডলক ডিটেকশন বা রিকভারি মেকানিজম লাগে না, তাই সিস্টেমের পারফরমেন্সও ভালো থাকে, কারণ এতে রিসোর্সের ব্যবহার কি হয়? কম হয়। এবার আসি যদি অসুবিধাগুলোকে আমরা বলতে চাই। অসুবিধাগুলো হলো, ডেডলক হলে সিস্টেমটি আনপ্রেডিক্টেবল আচরণ করতে পারে, সিস্টেমটি হ্যাং বা ফ্রিজ হয়ে যেতে পারে, আর এর ফলে ডাটা লসেরও একটি কি সম্ভাবনা থাকে। আর ডেডলকের কারণে সিস্টেমের কিছু চলমান প্রসেস ব্লক হয়ে যেতে পারে। আর যেহেতু সিস্টেমটি রিস্টার্ট হয় বারবার, তখন ইউজারের এক্সপেরিয়েন্সটাও কি খারাপ হয়।